হ্যালো বন্ধুরা, এনকে পুত্রকুমারী তোমাদেরকে স্বাগত। আগের দিন কফি রান্না করেছিলাম, আজকে কফি ভাজি করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি কফি ভাজি করছি। কফি রান্না তো অনেকভাবে খেয়েছো, কফি ভাজি আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার খেয়ে দেখতে পারো। সত্যি অসম্ভব মজা লাগবে আর এতটা টেস্টি হবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো কফিগুলোকে প্রথমে মধ্যে বরাবর ফাটিয়ে নিয়েছি। এবার কফিগুলোকে আমি রেজে নিচ্ছি। কফিগুলোকে কুচি কুচি করে কেটে নেব আর অল্প সামান্য তার মধ্যে আলু দিয়ে দেবো। খুব বেশি আলু কিন্তু দেবো না। রান্না কফি খেতে যতটাই না ভালো লাগে তার থেকে ভাজা কফি খেতে সব থেকে বেশি ভালো লাগে। ভাজা কফি সব কিছু দেওয়াই খাওয়া যায়, কিন্তু ভাজা কফির টেস্ট একদমই আলাদা। ভাজা কফি তোমরা বানিয়ে দেখতে পারো। কফি তো অনেক রকমভাবে খেয়ে থাকতে পারো, আর অনেকের রান্না অনেক রকমের টেস্ট কিন্তু, আর অনেকের অনেক রকমের রান্নার পদ্ধতি। আর কফিটাকে আমি আজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, চুলায় রান্না করব। চলো কিভাবে চুলায় রান্না করছি আর কিভাবে আমি কফি ভাজা করছি, আমার স্টাইলের কফি ভাজাটা এবার তোমরা দেখে নাও। কফিগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়ার পর তার মধ্যে একটু আধ মোটা করে পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি। খুব পাতলা কিন্তু করিনি, দেখতে পাচ্ছ আলুগুলোকে কেটে নিয়েছি। এবার কফিগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি খাঁচির মধ্যে পানি ঝরতে হয়ে কিছুক্ষণ পানিটা ঝরে আসলে এই যে চুলায় আজকে রান্না করছি। আর চুলায় রান্না করার চুলার টেস্ট আলাদা। আর চুলার রান্না করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে কফিগুলোকে ভরে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দেখো অল্প সামান্য পানি দিয়ে দিলাম। কোনো রকম নাড়ানাড়ি করার প্রয়োজন নেই। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব, একটু ভাপ দিয়ে নেব। কফিটা ভাপ দিয়ে নিলে কফির কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কফির যে একটা কাঁচা গন্ধ থাকে এটা দূর হয়ে গেলে কিন্তু কফির টেস্ট সব থেকে বেশি ভালো আসে। দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটা ভাপ দিয়ে কাঁচা গন্ধটাকে দূর করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পরিমাণ মতো তেল। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজগুলোকে একটু লালচে বর্ণ করে নেব। একটু লালচে বর্ণ হয়ে আসলে এটার মধ্যে মশলাগুলো দিতে থাকবো। এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দেওয়ার পর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কফিগুলোকে। আমি এখানে বাঁধাকপি করছি, এরকমভাবে কিন্তু ফুলকপিটাও করা যায়। আর আজকে বাঁধাকপিটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার স্বাদ আনার জন্য দিয়ে দিলাম চিনি, আর আদা রসুন বাটা অল্প সামান্য দিলাম। এটা অপশনাল, চাইলে দিতেও পারো না দিতেও পারো, কিন্তু এটা দিলে টেস্টটা ভালো আসে তার জন্য দিয়ে দিলাম। এবার এগুলোকে দিয়ে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। এটা কিন্তু ঝরঝরে হবে, কফি ভাজাটা ঝোল হবে না। ঝোল কফি রেসিপি আগে আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু ভাজা কফি রেসিপিটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। দেখো প্রায় হয়ে এসছে শেষের দিকে। আর পাঁচ ফোড়ন দিলে কফি ভাজার সেন্টটাও কিন্তু খুব সুন্দর আসে। যে কাঁচা গন্ধটা আগেই আমি সেদ্ধ করে দূর করে নিয়েছি, আর কোনো কাঁচা গন্ধ থাকবে না। মশলাগুলো কিন্তু তোমরা ভেজে নিয়ে তারপর কফিগুলো দিতে পারো। আমি একসঙ্গে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। রেডি একদম কফি ভাজা, নতুন পদ্ধতিতে তোমরাও এবার বানাতে পারো। টাটা বন্ধুরা।